আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস পাসফ্রন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব মজাদার একটি রেসিপি, ভেজিটেবলস নুডলস স্যান্ডউইচ। অনেক বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, তাদের জন্য আজকের এই রেসিপি। ভেজিটেবলস নুডলস স্যান্ডউইচের জন্য প্রথমে আমি সবজিগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়া সবজিগুলো হলো ফুলকপি, গাজর এবং আলু। আমি আগে থেকেই চুলোয় পানি গরম হতে দিয়েছি। এবার নুডলসগুলোকে গরম পানির ভিতরে সিদ্ধ হতে দিব। নুডলসগুলো তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। যেহেতু আমার নুডলসগুলো মোটা, এর জন্য আমি নুডলসগুলোকে ছোট ছোট টুকরো করে আগেই সিদ্ধ হতে দিয়েছি। নুডলসগুলো আধা সিদ্ধ হয়ে এলে নুডলসের ভেতরে সবগুলো সবজি একে একে দিয়ে দেব। সবগুলো সবজি দেওয়া হয়ে গেলে নুডলস সহ সবজির ভেতরে পরিমাণ মতো নুন দিয়ে সিদ্ধ হতে দিব। নুডলস খেতে আমরা ছোট বড় সকলেই ভালোবাসি, তাই আপনাদের জন্য নুডলস দিয়েই খুব সহজে এই ভেজিটেবলস নুডলস স্যান্ডউইচটি তৈরি করেছি। আমার নুডলস ও সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে গরম পানি থেকে তুলে নেব। আমার সবগুলো নুডলস তুলে নেওয়া হয়ে গেছে। এবার নুডলসগুলোকে ভাজার জন্য একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটি গরম হয়ে এলে এবার তেলের ভেতরে পেঁয়াজ কুচি দিয়ে হালকা নেড়ে নেব। এবার পেঁয়াজগুলোর কাঁচা ভাব চলে যাওয়ার জন্য পেঁয়াজগুলোকে কিছুক্ষণ রেখে দেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে এলে এবার পেঁয়াজের ভেতরে দুটি ডিম ও সামান্য নুন দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এবার পেঁয়াজ ও ডিম ভালোভাবে ভাজা হয়ে এলে পেঁয়াজ ও ডিমের ভিতরে আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলস ও ভেজিটেবলসগুলোকে দিয়ে দেব। ভেজিটেবলস ও নুডলস দেওয়া হয়ে এলে তার উপরে একে একে নুন, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নেব, যাতে মশলার সাথে নুডলস ও ভেজিটেবলসগুলো ভালোভাবে মিশে যেতে পারে। আবার একটু নেড়ে তার উপরে হালকা কাঁচামরিচ দিয়ে দেব। এভাবে কাঁচামরিচগুলো পরে দিলে স্বাদটা ভালো আসে। এবার মিশ্রণটির ভিতরে তরল দুধ দিয়ে দেব। এবার মিশ্রণগুলোর সাথে দুধটিকে ভালোভাবে নেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটি শুকিয়ে আসে। এইভাবে বারবার নেড়ে দেওয়ার কারণে আমার মিশ্রণটি তাড়াতাড়ি শুকিয়ে এসেছে। এবার মিশ্রণের ভেতরে সয়া সস ও টমেটো সস দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব। আপনারা নর্মালি এভাবেও নুডলস করে খেতে পারেন। আমি আপনাদেরকে এই নুডলস দিয়েই স্যান্ডউইচ তৈরি করে দেখাবো। এবার নুডলসটি নামিয়ে নেওয়ার আগে একটি ম্যাগি মশলা দিয়ে ভালোভাবে নেড়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নিব। আমার ডিম ভেজিটেবলস নুডলসটি হয়ে গেছে। এখন নুডলসটি নামিয়ে নিব। এবার একটি বাটিতে পরিমাণ মতো আটা নিয়ে তাতে স্বাদ মতো নুন, লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো ও জিরের গুঁড়ো দিয়ে মিশ্রণটিকে ভালোভাবে মেখে নেব। এবার মশলাগুলোর সাথে আটাটি ভালোভাবে মিশে গেলে অল্প অল্প করে পানি দিয়ে দেব। এভাবে অল্প অল্প পানি দিয়ে মিশ্রণটিকে একটি ডো আকারে বানিয়ে নিব। রুটির মতো আমার ডোটি সম্পূর্ণভাবে বানানো হয়ে গেছে। এই ডোটিকে আরও কিছুক্ষণ মথে নেব। এখন এই বড় একটি ডো থেকে আরও ছোট ছোট কয়েকটি ডো বানিয়ে নেব। আমার সবগুলো ছোট ছোট ডো তৈরি করা হয়ে গেছে। এবার ডোগুলোকে রুটি আকারে বেলে নেওয়ার জন্য বোর্ডের উপরে হালকা আটা দিয়ে মেখে দেব, যাতে করে রুটিগুলো বোর্ডের সাথে লেগে না যায়। যেহেতু আমি স্যান্ডউইচ তৈরি করব, এজন্য ডোটিকে রুটির থেকে একটু বড় করে বেলে নেব। দেখুন, আমি বেলুনটির সাহায্যে রুটির চারদিক থেকে বড় করে নিচ্ছি। স্যান্ডউইচ বানানোর জন্য রুটিটি পারফেক্ট হয়েছে। এবার রুটিটির উপরে আগে থেকে বানিয়ে রাখা ডিম ভেজিটেবলস নুডলসটি দিয়ে চারদিক থেকে ভালোভাবে ছড়িয়ে দিব। এরপর রুটিটিকে চারদিক থেকে ভালো করে ভাঁজ করে দিব। ভাঁজ করা হয়ে গেলে এই স্যান্ডউইচটির উপরে বেলুন দিয়ে ভালোভাবে বেলে দেব, যাতে করে পরবর্তীতে ভাজার সময় স্যান্ডউইচটির মুখ খুলে না যায়। আমার এই স্যান্ডউইচটি বানানো হয়ে গেছে। এবার স্যান্ডউইচটিকে উঠিয়ে নেব। এভাবে আমি এক এক করে আরও কয়েকটি স্যান্ডউইচ বানিয়ে নিব। আমি এই স্যান্ডউইচগুলোকে তেলে ভেজে নেব।
আপনারা চাইলে এই স্যান্ডউইচটিকে এভাবে তৈরি করে ভাপেও করে নিতে পারেন। আপনারা এই স্যান্ডউইচটিকে বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। আমার সবগুলো স্যান্ডউইচ এভাবে এক এক করে তৈরি করে নিয়েছি। এবার স্যান্ডউইচগুলোকে ভাজার জন্য একটি প্যানে তেল গরম হতে দিব। তেল দেওয়া হয়ে গেলে তেলটিকে প্যানের চারদিক থেকে ছড়িয়ে দেব। তেলটি গরম হয়ে এসেছে। এবার তেলের ভেতরে স্যান্ডউইচগুলোকে একে একে বসিয়ে দেব। এই স্যান্ডউইচগুলো ভাজার সময় চুলোর আঁচটি মিডিয়াম করে রাখবেন। স্যান্ডউইচের এক পাশ ভালোভাবে হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। স্যান্ডউইচগুলোর এক পাশ ভালোভাবে হয়ে এসেছে। এবার স্যান্ডউইচগুলোকে একে একে উল্টে দেব। এই স্যান্ডউইচগুলো ভাজার সময় বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই স্যান্ডউইচগুলো ভেজে নেওয়া যায়। স্যান্ডউইচের আরেক পাশও ভালোভাবে হয়ে গেছে। এবার স্যান্ডউইচগুলোকে একে একে তুলে নেব। দেখুন আমার স্যান্ডউইচগুলো দেখতে কতটা ক্রিস্পি হয়েছে। এবার বাকি স্যান্ডউইচগুলোকেও আগের স্যান্ডউইচের মতো করে একে একে ভেজে নেব। এই স্যান্ডউইচগুলোর এক পাশ ভালোভাবে হয়ে গেছে। এবার স্যান্ডউইচগুলোকে উল্টে দেব। আমি স্যান্ডউইচগুলোকে বানিয়ে আগে থেকে বেলে নেওয়ার কারণে স্যান্ডউইচগুলোর মুখগুলো খুলে যাচ্ছে না। দেখতে দেখতে স্যান্ডউইচগুলোর আরেক পাশও ভালোভাবে হয়ে গেছে। এবার সবগুলো স্যান্ডউইচকে একে একে নামিয়ে নিব। আমি স্যান্ডউইচগুলোকে নামিয়ে কেটে সস ও মেয়োনিজের সাথে পরিবেশন করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করবেন। আমার এই ডিম ভেজিটেবলস নুডলস স্যান্ডউইচের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এরকম আরও মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।